কোন দিদি আশীর্বাদ করতে নেই? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ব্লগটা। আমি যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ তুলে রাখবার চেষ্টা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি বিগত কদিন ধরে কোনো ব্লগ দিচ্ছিলাম না। ফেসবুকে তো টুকটাক ফটো আমি দিচ্ছিলাম, ইউটিউবে তো সেটাও করছিলাম না। তো যাই হোক, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো সকালবেলায় আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে মিলে যাচ্ছিলাম পুজো দিতে। সকালবেলাটা বলাটা নিতান্তই ভুল হবে, তার কারণ যে তখন 12টার বেশি বেজে গিয়েছিল। আর আমরা তো সর্বমঙ্গলা মন্দিরেই যাই, কিন্তু সে সময় তো 12টার পর তো মন্দিরও বন্ধ হয়ে যায়। তো এই মন্দিরটাতে এসেছিলাম, আর এসে তো খুব ভালোই হয়েছে। খুব ভালো মতো এখানেও পুজো দিতে পেরেছি, অঞ্জলিও দিতে পেরেছি। খুব ভালো মতো পুজোটা দিয়ে আর এখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে আমরা বেরিয়ে গেলাম। এবার যাবো, টুকিটাকি কিছু কেনাকাটি করবার বাকি ছিল সেইগুলোও কিনতে। আর আসলে আমার হাজব্যান্ড না পুরুলিয়ায় ট্রান্সফার হয়ে গেছে। তো ও সেদিনকে তার আগের দিন এসছে। তো ভীষণই তোমাদের মানে হ্যাসেল ছিল সে সময়। তো যাই হোক, আমি দিনের বেলাতে যে ওকে খাওয়াবো তার আগে ওকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কি কি কেক পছন্দ, তুমি পছন্দ করে নাও, সেটা দেবো প্লেটে সাজানোর জন্য। তো বেশ কিছু কেক ওর পছন্দ যে সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টিরও কিছু অর্ডার দেওয়া ছিল দুপুরবেলার জন্য, তো সেগুলোই নিতে এসেছিলাম। আর এখানে তো 2টোর বেশিও বেজে গেছে, বাবা তো কন্টিনিউ ফোন করছিল। তারপর বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পর কোনো রকমে আমি এই আশীর্বাদের থালাটা রেডি করলাম। আর সঙ্গে সঙ্গে মানটি, মানে আমার পাশের বাড়ির যে বোন, সেই যে খাবারের থালাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। এরপর এই যে আমার রাজপুত্র বসে পড়েছে। এবার একে একে সবাই মিলে একটু আশীর্বাদ করব। প্রথমেই ওর পাপা এই যে আশীর্বাদ করছে। কোন দিদি আশীর্বাদ করতে নেই? না না, সেটা আমাদের সব দিকে আশীর্বাদ করে, আশীর্বাদ সেটা আমাদের প্রবলেম। একটুখানি খেতে হয়, আজকে দিয়ে একটুখানি খেতে হয়, নাহলে কেক খাইতে নাই, পায়েস না খাইলে। এখন বাবু তুমি নাও। লোকে খারাপ করবে, ফটো দে টাকা খারাপ না যে নিয়ে পাপা সে রেগে যাবে। তারপরে এই যে রাতেরবেলাতে এই যে কেক কাটছে আমার ছেলে। যেহেতু সব বাচ্চাদেরকে আমি এখানে আসতে বললাম, তার কারণ যে বাচ্চাদের নিয়েই তো অনুষ্ঠানটা, তাই না? তো বাচ্চারা পাশে দাঁড়ালে বেশি ভালো লাগবে। তো কেকটা কাটুক। আর ও ভীষণ এক্সাইটেড ছিল, যেহেতু ও সকাল থেকে বলছে মা আমি কখন কেক কাটবো, কেক কাটবো। আমি ওকে বলছি দাঁড়া, তুই কেক কাটবি। আর এখানে কেকটা কাটার পর ও কী করে কেকটা বাইরে বার করবে, মানে পিসটা কী করে ও হাতে নেবে সেটাও ঠিকমতো বুঝতে পারছিল না। এইভাবেই কেটেছিল রাত্রেবেলাটা। আর অনেক গিফটস পেয়েছিল। এই যে গিফটসগুলো সব আমি পরদিন সকালবেলা এই যে এইভাবে রেখে দিয়েছিলাম, এবার সব গুছিয়ে গাছিয়ে রাখবো। গতকাল খুব সুন্দরভাবে কাটলো। ও তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, ওর জন্য আমরা একটা আলমারি নিয়েছি। এবং আমার খুব ইচ্ছে ছিল যে আমার ছেলের ফটো প্রিন্ট করা একটা আলমারি নেব, তো সেইভাবেই অর্ডার দিয়ে নেওয়া হয়েছে। তো তোমরা প্লিজ জানিও আলমারিটা কেমন হয়েছে। দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।